নমস্কার বন্ধুরা, আমি মৈত্রী। বালি ট্রিপের তৃতীয় পর্বে তোমাদের স্বাগত। তো আগের দিন তো দেখেছিলে যে ব্যাঙ্গালোর এয়ারপোর্টে নেমেছি, তো আজকে তোমাদের সাথে ব্যাঙ্গালোর এয়ারপোর্টটা এক্সপ্লোর করব। এটা হচ্ছে এয়ারপোর্টের বাইরে, ওয়েদারটা খুবই সুন্দর। আমরা ভাবছি যে টাইম কতটা কি আছে, মানে ঘুরতে যাব কি না, কারণ এখান থেকে মোটামুটি 1-1.5 ঘন্টার ডিস্টেন্সে সব ঘোরার জায়গাগুলো। যেহেতু আবার আমাদের 12টা 40-এ ফ্লাইট, তো ভাবছি যে পারবো কিনা যেতে, তো সেটাই সবাই ডিসকাশন চলছে, দেখা যাক। এখন দাঁড়িয়ে একটু ছবি তুলে নিলাম। আর আগের দিন আমাকে কি কি খাবার দিয়েছিল বলেছিলাম যে নেমে দেখাবো, তো সেই খাবারগুলো এখন দেখাবো যে ফ্লাইটে কি দেখাই একটু দিয়েছে। এটা জানি না কি, পপকর্ন দিয়েছে একটা, এখানে একটা দিয়েছে জুস দিয়ে, এই যে দেখতে পাচ্ছ ম্যাঙ্গো বেসেল আর মিথি মাল। বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে, মিষ্টি মিষ্টি স্বাদের। দেখাও তোমাদের একটা, দেখো দারুণ খেতেই পপকর্নটা, অন্যরকম, পুরো গুড় গুড় দেওয়া মনে হচ্ছে। দেখো বাইরেটা কি সুন্দর করে সাজানো, এয়ারপোর্টের বাইরেটা। আর একজন তো এই যে ব্যস্ত, তার গার্লফ্রেন্ডের সাথে কথাই বলতে যাচ্ছে। স্টোরগুলো এত সুন্দর করে সাজানো বাইরে, এয়ারপোর্টের বাইরেটা। হ্যাঁ, ডিউটি ফ্রি, ওয়েদারটা খুব সুন্দর। আমাদের সেই খাবারটা দেখালাম, ওটা কিন্তু ছিল ইন্ডিগো এয়ারলাইন্স। এটা আমি কলকাতা থেকে আর ব্যাঙ্গালোরে আসার পথে যে খাবারটা পেয়েছিলাম, তার সাথে কিন্তু একটা চিকেন স্যান্ডউইচ ছিল, এটা দেখানো হয়নি ভিডিওতে। এখানে 99 দিলে একটা বল পাওয়া যাবে, যার মধ্যে চকলেট রয়েছে। বাহ, এই যে চলে আসছে। কি আছে? টার্মিনাল 2 তে চলো। অবশেষে ঘুরতে তো যাওয়া হলো না, এখন আমরা বাসে করে যাচ্ছি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, মানে ব্যাঙ্গালোরে। আর আমরা নেমেছিলাম হচ্ছে ডোমেস্টিকে। বাসে উঠে পড়েছি, টার্মিনাল 2 তে যাবো, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ওখানে তো আর ঘুরতে যাওয়া হলো না, সবাই বলছে রিস্ক পাচ্ছে না, দূরবীন দিয়ে খুঁজতে হচ্ছে। ওর মুখ নাকি দেখা যাচ্ছিল না, তারপরে দেখানো হচ্ছে, এবার দেখানো হচ্ছে তোর মুখ, এই যে তোর মুখ। তো ভাবছিলাম যে ডোমেস্টিক থেকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে বুঝি হেঁটে হেঁটেই যাওয়া যাবে, কিন্তু পরে শুনলাম সেটি হবে না, বাসে করে যেতে হবে। কারণ এখান থেকে মোটামুটি বাসে যেতেই লাগে প্রায় 10-15 মিনিট। তাহলে তোমরা বুঝতেই পারছো যে হেঁটে কতটা দূরে যেতে হতো। তাই ঘুরতে তো আর যাওয়া হলো না, তাই সবাই মিলে কিন্তু আমরা চলে যাচ্ছিলাম ওই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের দিকে আর কি। আর এটা কিন্তু লাস্ট বাস ছিল, বললো এরপরে আর একটা বাস আছে, তো ওটা মিস হয়ে গেলে কিন্তু পরে মনে হয় অনেকটা হেঁটেই যেতে হতো, তাই কেউ আর রিস্ক নিল না। আর যেহেতু জানোই তো ব্যাঙ্গালোরে প্রচুর জ্যাম, আর জ্যামে ফেসে গেলে তো খুব সমস্যা, সেই কারণে কিন্তু আর কেউ ঘুরতে গেল না, কারণ ফ্লাইট মিস হলে তো খুবই সমস্যা হয়ে যেত। আর এই যে দেখতে পাচ্ছ আমরা কিন্তু চলে এসেছি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কাছে। তো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ভেতরটা দেখাবো, এত সুন্দর, শুধু তোমরা দেখতে থাকবে। মানে চারিটা দিক যে এত সুন্দর করে সাজানো, আর প্রত্যেকটা গাছ আমি পরে শুনলাম এগুলো অরিজিনাল, তোমরা দেখলে মনেই করবে না। তো ব্যাঙ্গালোরের কেম্পেগৌড়া এয়ারপোর্ট তো আমার কাছে জানো তো, মানে ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল এয়ারপোর্ট লেগেছে কিন্তু কেম্পেগৌড়ার এই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা। মানে আমাদের ভারতের বুকে যে এত সুন্দর একটা এয়ারপোর্ট রয়েছে, সত্যি অতুলনীয়। মানে আমি যে কটা এয়ারপোর্ট দেখেছি তার মধ্যে আমার ওয়ান অফ দ্য বেস্ট লেগেছে এটা। মানে মালয়েশিয়া, বালি, থাইল্যান্ড অনেকগুলো এয়ারপোর্টেই তো গেছি, কিন্তু এটাকে আমার ভীষণ ভালো লেগেছে। আর সব থেকে ভালো লেগেছে কি জানো তো বন্ধুরা, মানে এই যে গাছগুলো, আমি তো প্রথমে ভেবেছিলাম যে প্লাস্টিকের গাছ, কিন্তু পরে জিজ্ঞেস করলাম, মানে দেখলে মনেই হচ্ছে না যে প্লাস্টিকের এগুলো মানে গাছ না, এগুলো অরিজিনাল গাছ। আর এত সুন্দর করে মেনটেন করে, প্রত্যেকটা জায়গা যেন পরিষ্কার ঝা চকচকে। সত্যি এমনি এমনি ব্যাঙ্গালোরকে নিট অ্যান্ড ক্লিন সিটি বলে না, সত্যি মানে সেই মর্যাদাটা যেন এয়ারপোর্টেও বজায় আছে। জানো তো বন্ধুরা, মানে রংগুলো করেছে এত সুন্দর বাঁশের মতো করে প্রত্যেকটা জায়গা। বন্ধুরা ব্যাঙ্গালোরের ওয়েদারটা এত সুন্দর, আর এত সুন্দর করে সাজানো গোছানো পরিষ্কার শহর, সত্যি এরকম শহরে যেন মনে হয় থেকেই যায়, দারুণ লাগছে। আর বাইরের ওয়েদারটা যে এত সুন্দর, খুবই সুন্দর ওয়েদার। বেরোলাম, মানে আশপাশগুলো ঘুরবো, খুব একটা দূরে যেতে পারলাম না, কারণ যদি জ্যামে আবার আটকে যায় সেই কারণে। তো একটু আশপাশগুলোই ঘুরে ফিরে দেখছি এয়ারপোর্টের বাইরে।
কেম্পে গৌড়া। তো এর রানওয়ের পেছনটাতেই হচ্ছে প্রচুর পাহাড়। হ্যাঁ, কিছুক্ষণ সময় এয়ারপোর্টের বাইরে মানে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের বাইরে ঘোরাফেরা করার পর আমরা যাচ্ছিলাম ভেতর দিকে। আর যেতে গিয়ে দেখো একটা বাঁশ গাছের থিম করা, কি যে সুন্দর, মানে প্রত্যেকটা কোণা থেকে আমি যেন চোখ ফেরাতে পারছি না, মানে চোখ পুরো ধাঁধিয়ে যাচ্ছিলো চারিটা দিক দেখে। তোমরা কমেন্টে বলো কেমন লাগছে চারিটা দিক। এত সুন্দর করে সাজানো এয়ারপোর্ট, সত্যি চোখে না দেখলে বিশ্বাস করা যায় দারুণ না? দারুণ সাজানো গোছানো এয়ারপোর্ট, খুবই সুন্দর। এর সাথে আজকে একটা ইম্পর্টেন্ট তথ্যও পরে শেয়ার করব, তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর তোমরা কিন্তু বলছো না কমেন্ট করে যে ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে, তোমরা আমাদের কাছে নেক্সট কী ভিডিও দেখতে চাও, কি ব্যাপারে জানতে চাও, সত্যি এগুলো বলবে, তাহলে ভালো লাগবে। আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো যে এয়ারপোর্টটা তোমাদের সাথে যে শেয়ার করলাম তো তোমাদের কেমন লাগলো। এই দেখো, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ডিপার্চার, এরপরে কিন্তু আমাদের এখান দিয়ে যেতে হবে কারণ যেহেতু আমাদের ইন্টারন্যাশনাল ফ্লাইট। তো চারিটার দিক শুধু দেখো, মানে প্রত্যেকটা জায়গা এত ইউনিক, কি বলবো। কি সুন্দর মই দেখো, ঝুলঝাড়ার জন্য ব্যবহার করে, এটাকে ওপরে ওঠানো যায় আবার নিচেও নামানো যায়, খুব সুন্দর সিস্টেম। এ দেখো নামছে, এভাবেই কিন্তু আবার উঠছিল, পুরো ফোল্ড হয়ে যাবে গাড়ির মতো। এ দেখো যখন যেখানে পরিষ্কার করছে সেই জায়গাটা এসে থামছে। তো অনেক রাতের ফ্লাইট, মানে বসে বসে সময়ই কাটছে না, তো এদিক ওদিক একটু ঘুরে ঘুরে বেড়াচ্ছি। এবার যাচ্ছি একটু চেকিং করাতে, চেকিংয়ে প্রচুর লাইন পড়েছে, তো ওখানে গিয়ে অনেকক্ষণ লাইন দিতে হবে, তাই জন্য আগে আগেই যাচ্ছি আমরা। দেখে নাও, প্রচুর লাইন পড়েছে। এই যে দেখতে পাচ্ছ আমাদের ব্যাঙ্গালোর টু কুয়ালালামপুরের টিকিট চলে এসেছে দুজনের, আর অলরেডি আমাদের ওখান থেকে বালির টিকিটও দিয়ে দিয়েছে, মানে এই ব্যাঙ্গালোর এয়ারপোর্ট থেকেই। তো চলো এখন চেকিংয়ে যাব। এই যে এখন একটু ফ্রেশ হয়ে নিলাম, নিয়ে এখন যাব ভেতর দিকে চেকিংয়ে। তো চলো দেখা হচ্ছে ভেতরে গিয়ে। ইমিগ্রেশন করাতে দাঁড়াতে হবে, তো ইমিগ্রেশনের লাইন লাগেজ তো আগে অলরেডি চলে গেছে চেকিং করে, তো এখানে আর ভিডিও করতে অ্যালাউ করবে না, তো এখানেই বন্ধ করছি। ইমিগ্রেশন অলরেডি হয়ে গেছে, এবার আমরা ভেতরে চলে এসেছি, এখন শুধু অপেক্ষা আমাদের ফ্লাইটের। তো এই পুরো জায়গাটা এত সুন্দর করে সাজানো, এয়ারপোর্টের একটা ফাউন্টেন রয়েছে, তোমাদের কিছুটা গিয়ে আবার দেখাবো, সেখানে চেকিং করে তারপর ওখানটা যেতে হবে আবার। আমাদের সাথে খুবই একটা বাজে ঘটনা ঘটলো। আমাদের ব্যাটারি ছিল 50,000 mAh, তো মানে পাওয়ার ব্যাংক আর কি যেটা বলে, তো ওটা এইমাত্র নিয়ে নিল ব্যাঙ্গালোর এয়ারপোর্টে। তো খুবই মনটা খারাপ হয়ে গেছে, অনেকটাই দামি ছিল ওটা আমাদের কাছে সত্যিকারের, আর খুব প্রয়োজনীয় জিনিসও ছিল। তো আমরা তো জানতাম না এখানে নাকি 27,000 mAh বেশি মানে পাওয়ারযুক্ত পাওয়ার ব্যাংক মানে গ্র্যান্টেড হয় না। দেখো এখানে কি সুন্দর একটা ফাউন্টেন, ব্যাঙ্গালোরের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ভিতরে, খুব সুন্দর দেখতে। এখানে খাওয়ার জন্য কিন্তু সুন্দর জায়গা, খুবই সুন্দর লাগছে। সুন্দর গাছ, প্রত্যেকটা গাছ অরিজিনাল। কিন্তু একটু আগে যে ঘটনাটা ঘটেছে তার জন্য কিন্তু মনটা ভীষণ খারাপ হয়ে গেছে। আমাদের একটা পাওয়ার ব্যাংক ছিল মানে 15,000 mAh, তো কিন্তু এখানে নাকি 27,000 ইন্টারন্যাশনালে অ্যালাউ আছে, আমরা সেটা জানতাম না, তো সেই কারণে পাওয়ার ব্যাংকটা নিয়ে এলো, সেই কারণে প্রচণ্ডই মন খারাপ হয়ে গেছে। তার কি করা যাবে, আলটিমেটলি এখন কিছু করারও নেই, তো মনটা একটু ভালোই করার চেষ্টা করছি আর কি। দেখো ডিউটি ফ্রি শপ, প্রচুর বড় আর খুব সুন্দর করে সাজানো। ভীষণ সুন্দর একটা ঘন্টা করে ডিজিটাল ভাবে করা আছে, খুবই সুন্দর দেখতে রয়েছে। আমরা একটু খেতে ঢুকছি,
দেখি প্রাইসিংগুলো কেমন। আমরা ছবি তুলে তারপরে পাওয়ার ব্যাংকটা নিয়ে নেওয়াতে মন টন খারাপ ছিল, তাই অনেকক্ষণ পরেই গেছিলাম ক্যাফেটেরিয়াতে কিছু খাবো বলে, কারণ আমাদের 12:40 ফ্লাইট, তারপরে উঠবো, তারপরে তো খাবারটা দেবে, ততক্ষণ একটু খিদা পেয়ে গেছিলো। তো খাবো বলে গিয়ে অর্ডারও করলাম, কিন্তু অবশেষে খাবারটা জুটলো না। বললো ম্যাডাম সব কিছু সার্ভ করতে গেলে অনেকটা লেট হয়ে যাবে, তাই আপনারা একটু কফি খেতে পারেন। তো আমরা কফি খেয়েছিলাম যত সামান্য, কিন্তু পুরো খাবারটা খাওয়া হয়নি, কারণ ওদের অর্ডার দিতে অনেকটাই লেট হয়ে যেত। বললো আপনাদের কিন্তু তাহলে ফ্লাইটটা মিস হয়ে যাবে, সেই কারণে কিন্তু আমাদের আর খাবারটা খাওয়া হয়ে ওঠেনি। তাই আমরা যাচ্ছিলাম যেদিকে আমাদের বোর্ডিং হবে আর কি, সেই দিকে আর কি। তো যেতে যেতে এতটা দেখানো সম্ভব দেখো দেখাচ্ছি কতটা সুন্দর। আর খাওয়া দাওয়া করা হলো না, ভাবছিলাম একটু খাওয়া দাওয়া করবো। আমাদের প্লেনের টাইম হয়ে গেছে, তো প্লেনে উঠেই খাওয়া দাওয়া করবো। অনেকটাই দেরি হয়ে গেছে, অর্ডারও করেছিলাম, কিন্তু বললো এত তাড়াতাড়ি শর্ট টাইমে আমরা খাবার ডেলিভারি করতে পারবো না, ওই কারণে একটু পরে খাওয়া দাওয়া করবো প্লেনে উঠে। তো ঘুরতে যাচ্ছি তাই মুডটাকে অনেক কষ্টে চিল করলাম, যদিও মন মানছিল না, কারণ আমাদের কাছে তো ওটা বেশ এক্সপেন্সিভ জিনিসই ছিল। তো ওই যে দেখো চারপাশটা ঘুরিয়ে দেখাচ্ছে, আর এদিকে দেখো অলরেডি কিন্তু সবাই দাঁড়িয়ে পড়েছে চেকিংয়ের জন্য। লাস্ট কল আমাদের। আমরা চলে এসেছি, আর কিছুক্ষণের মধ্যে আমাদের প্লেন টেক অফ হবে। তো আমরা এতক্ষণ ছিলাম ওপর দিকটাতে, তাই জন্য আমাদের কিন্তু এক্সকেলেটর করে যেতে হচ্ছিল নিচের দিকটাতে, কারণ আমাদের ডাইরেক্ট প্লেনে যাব আর কি। অনেক রাত ছিল মালয়েশিয়ান এয়ারলাইন্স। আর জানো তো অনেক রাতের প্লেন হলেও এত ঘন্টা যে কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না, এটা ওটা করতে করতে। আর যখন গ্রুপ ট্যুর করা হয় তখন সময় যে কিভাবে পাস হয়ে যায় বোঝাই যায় না। তো প্রচুর ঘুরলাম ফিরলাম চারিদিকে, টুকটাক খাওয়া দাওয়াও করলাম। আর আমাদের তো দেখিয়েছিলাম যে আমরা শুকনো খাবার কিছু নিয়ে গেছিলাম, তো সেগুলোও বসে বসে খেলাম, টাইমটা তো পাস করতে হবে। তো যাই হোক, দেখতে দেখতে টাইমও হয়ে গেল, আর দেখো খাওয়াও হলো না লাস্ট অবধি। তো প্লেনে গিয়েই মনে হয় খাওয়াটা লেখা ছিল। আর প্লেনটা কিন্তু যথেষ্ট বড় ছিল, আর রাতের ফ্লাইটগুলো কিন্তু বেশ ভালোই হয়। আর দেখো এই যে আস্তে আস্তে আমরা ঢুকছি ভেতরের দিকে। থ্যাংক ইউ। আমাদের প্লেনের ভেতরটা মালয়েশিয়ান এয়ারলাইন্স, আমাদের খুবই সুন্দর দেখতে। আমাদের 26 CRT পড়েছে, তো অনেকটাই পেছনে যেতে হবে। চলো দেখাই, অনেকটা বড় প্লেন মালয়েশিয়ান এয়ারলাইন্স। দেখতে পাচ্ছ মাঝ বরাবর দাঁড়িয়ে আছি, পেছনেও এতটা স্পেস, আবার সামনেও অতটা। কম্বল গায়ে নিয়েছি, এত ঠান্ডা লাগছিল, এত ঠান্ডা, আমার প্রচুর ঠান্ডা লাগছিল। চলো কম্বলটা কিন্তু আমি বাড়ির থেকে নিয়ে যাইনি, ওটা কিন্তু আমাদের প্লেন থেকেই প্রোভাইড করেছিল মালয়েশিয়ান এয়ারলাইন্স। এটা বাইরে থেকে দেখাতে পারলাম না, কারণ আমাদের একটাও বাসে করে আসা ছিল না, সবই মোটামুটি ভেতর দিয়ে এসেছি। ওই যে যে রোডগুলো হয় ডাইরেক্ট প্লেনের সাথে অ্যাটাচ থাকে যে রুটটা, সেগুলো দিয়ে এসেছি, সেই কারণে আর বাইরের থেকে দেখাতে পারলাম না। বিশাল বড় এয়ারলাইন্স। এটা দুটো কোক আমরা লঞ্চ থেকে নিয়ে এসেছি, রাতে ডিনার করতে গেছিলাম, সেখান থেকে নিয়ে আসা হয়েছে। তো চলো দেখা হচ্ছে কি খাবার টাবার দেবে প্লেনে, এবার দেখাবো। কাম টু মালয়েশিয়ান এয়ারলাইন্স। এই যে দেখতে পাচ্ছ মালয়েশিয়ান এয়ারলাইন্সের এয়ার হোস্টেসদের ড্রেস। তো আজকে আপাতত ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। প্লিজ 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 সাবস্ক্রাইব। বাই।